নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আর আপনাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি। দেখুন বন্ধুরা, আমার এই কলিয়াস গাছগুলোকে, এগুলো আমি কাটিং থেকে চারা গাছ তৈরি করেছি এবং ফার্স্ট পটিং করেছি 4 ইঞ্চি টবে। দেখুন এই যে গাছগুলি কতটা ফ্রেশ আছে। আর এই যে গাছের 4টি করে পাতা দেখতে পাচ্ছেন আপনারা, এর মাঝে যে কচি ডগটি বেরিয়েছে, এই ডগটিকে আমি কেটে ফেলবো। ফেলার ফলে 4টি পাতা যেহেতু 4টি ডাল বেরোবে এখান থেকে, তাই আমি এই ডগটিকে কেটে ফেলবো। এইভাবে আমি প্রত্যেকটি গাছের ডগগুলিকে কেটে ফেলবো। দেখবেন যে গাছের যতবারই এরকম 4টি করে পাতা দেখব, ততবারই 4টি পাতার মাঝের ডগটিকে কেটে ফেলার ফলে গাছটি প্রচুর ঝাড় হয়ে যাবে। তাই একে একে আমি প্রত্যেকটি গাছের মাঝের ডগগুলোকে কেটে ফেলবো। দেখুন এই গাছটিতেও 4টি পাতা রয়েছে, তাই আমি এই গাছের মাঝের ডগটিকে কেটে ফেলছি। এখান থেকেও 4টি করে ডাল বেরোবে। আরেকটি কথা, যেহেতু গাছটি মাটি মিডিয়াতে তৈরি, তাই গাছটিতে বর্ষার বৃষ্টি একদমই খাওয়ানো যাবে না। বৃষ্টির জল যদি বেশি খেয়েছে তো গাছের শিকড়গুলো পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে এবং আপনারা একটি গাছকেও বাঁচাতে পারবেন না। আর তাছাড়াও আপনারা যতটুকু গাছে জল দেওয়ার ততটুকুই দেবে, বেশি দিলে কিন্তু গাছটি মারাই যাবে, কারণ এই গাছ বেশি জল পছন্দ করে না। আর এই যে দেখুন আমার গাছগুলো কতটা ফ্রেশ আছে। আর মাটিটাকে জাস্ট একটু ফলো করুন। দেখুন আমি মাটিটাকে কিভাবে রেখেছি, এই যে আপনাদের বোঝার সুবিধার্থে আরও একবার বুঝিয়ে দিচ্ছি। দেখুন হাত দিয়ে, মাটিটা খুব বেশি ভিজেও না, আবার খুব বেশি নরমও না। এইরকম মাটি হলে তবেই কলিয়াস গাছের জন্য উপযুক্ত মাটি হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার গাছগুলো। আর এই যে এই গাছটিকে দেখছেন, এই গাছটি আমি অনেক আগেই তৈরি করেছিলাম। এই যে এই প্রত্যেকটি 4টি পাতার মাঝের ডালটিকে কেটে ফেলার ফলে গাছটি এরকম ঝাড় হয়েছে। এবং এই যে এর মাঝেও একটি ডগ বেরিয়েছে, এটা আরেকটু বড় হলে ওখান থেকেও আমি কেটে ফেলবো। দেখুন আপনারা যদি একটু ভালো করে ফলো করেন তাহলে বুঝতেই পারবেন যে প্রত্যেকটি 4টি পাতার মাঝের ডগটিকে কেটে ফেলা হলেই গাছটি এরকম ঝাড় তৈরি হবে। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। আর এই গাছটি আমি একটি রিংও পরিয়ে দেব, দেওয়ার ফলে দেখবেন যে গাছটি আরও সুন্দর একটা শেপ চলে আসবে। আর এই সমস্ত গাছে তেমন কোনো পরিচর্যা লাগে না, সেফ হালকা করে খোল জল দিলেই যথেষ্ট, আর ডিএপি দানা প্রত্যেকটি গাছের জন্য। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আজকের আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।